সুপ্রভাত সকল বন্ধুকে শুভ সকাল জানিয়ে আমার বিশেষ রেসিপি আজকে চিকেন সাটে শুরু করছি। একটা পাত্রে ছোটো ছোটো করে কেটে নেওয়া পেঁয়াজ, টমেটো, গাজর, চিকেন, কয়েক টুকরো আলু, আমি আদা রসুন বাটা, নুন, হলুদ ও একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এই রেসিপিটা খুবই সহজ, যে কোনো কেউ করতে পারবে এবং খুবই সাদামাটা। একটু সস, টমেটো সস এর সঙ্গে দিচ্ছি। এটা অপশনাল, না চাইলে না দেবেন, কোনো অসুবিধা নেই। রেখে আমি 1 ঘন্টা রেখে দেবো এটাকে। চিকেন সাটে বানানোর জন্য নিয়ে নিয়েছি চিনি, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, একটু আদা জিরে বাটা, আদা রসুন বাটা, আর হচ্ছে টমেটো সস, আর একটু জিরে গুঁড়ো, আর অল্প লঙ্কাটা অপশনাল। যদি লঙ্কা ইউজ করতে না চান তাহলে না করবেন। অল্প জল দিয়ে একটা ভারী ভারী ব্যাটার করে নিলাম। এবার আমি আজকে আমি 2টো চিকেন সাটে করে দেখাবো। আমি এইবার ম্যারিনেট করা চিকেন এবং অন্যান্য সবজিগুলো দেখো কাঠিতে গেঁথে নিচ্ছি। এটার জন্য আমি নির্দিষ্ট কোনো ফর্মুলা রাখিনি, আমি পরপর গেঁথে গেছি। চিকেনের পর টমেটো, আলু এরকম নেই যে এটার পরেই এটা দিতে হবে। আমি এটা মেনটেন করিনি, আপনারা চাইলে করতে পারেন। আমার যখন যেটা মনে হয়েছে দিয়ে দিয়েছি, তবে চিকেনের পরিমাণটা একটু বেশি রাখবেন, এতে খেতে ভালো হয়। আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করিনি, আপনারা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। 2টো করে আমি সময় সাপেক্ষে এটা দেখাচ্ছি, কারণ এটা অনেক বেশি করার জন্য সময়ের দরকার। আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম ভারী ভারী, সেই ব্যাটারের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি বেসন ব্যবহার করিনি, আপনারা বেসন ব্যবহার করতে পারেন। আমি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। একটু বেশি তেল এটা দিতে হবে কড়াইতে, যাতে এর বেশিরভাগ অংশটাই তেলে ডুবে থাকে। এটা চপের মতন ভাজলে খুব ভালো হয় পুরো ডোবা তেলে, কিন্তু বাড়িতে অনেকটাই তেল এতে নষ্ট হবে মনে হয়, সেই জন্যে একটা একটা করে আমি ভেজে নেবো, সেই জন্য 2টো একসঙ্গে দিতে পারিনি। এটা একটু লাল লাল করে ভাজতে হয়, ব্যাস। একটু সুন্দর করে এপিট ওপিট করে ঘুরিয়ে একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হয়। এটা ভেজিটেবলও করা যায়, সেক্ষেত্রে চিকেনটা বাদ দিয়ে দেবেন। দেখুন, একটু স্যালাডের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি, দারুণ লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট করে বন্ধুরা সঙ্গে থাকবেন। অতিথি এলে অবশ্যই বানাবেন, নিজেরা করে খেয়ে বলবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকবেন।